বিছানায় যখন শুতে যাবেন মুসলমানের ছেলে এই আয়াতটা তুলে একবার দেখে তারপরে শুতে যাবেন। পড়ান আপনাকে শুনেছি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, আমার নবীর সঙ্গে সাথী জান্নাতে হবে তারা, আমার নবীর আশিকার প্রেমিক হবে তারা, অন্যায়কে কোনোদিন মেনে নেবে না যারা। আজ শোনাতে করির বন্ধুরা, মাদ্রাসা তৈরি করবো, মক্তব তৈরি করবো, আলেম এখানে বানাবো, হাফেজ এখানে বানাবো, দিনদার মুত্তাকি এখানে বানাবো। এই প্রতিজ্ঞা যেখানে নিয়েছি আর একটা প্রতিজ্ঞা নিয়ে নেন, আজ থেকে মেয়ে যখন বিয়ে দেবো নামাজের হাতে দেবো, টুপিওয়ালা দাড়িওয়ালার হাতে দেবো, ওই দাড়ি চাচা হিজড়ের হাতে কোনোদিন। সভাপতি চিন্তা করছে সারা হাজার দেবে দেওয়া, প্রতিজ্ঞা করে না রাব্বানা মেয়ে বড় হলে তোর কাছে দুবেলা কাঁদবো, বুকে জড়িয়ে রেখে বসে বসে রাত কাটাবো, তবু ভুল করে ওই এড়ে গরুর মতো চেন টেনে মোটে দাঁড়া ওই ছাগলের গলায় কোনোদিন দেব পাবেন। পাবেন মনে মনে করছে হুজুর এতক্ষণ ছিল ভালো, এইবারে তো মাস গেল। আমার নবীর সঙ্গে সাথে কি এমনি হবে বাপজি? এবারে মুখটা ঘুরে বলো। আল্লাহ পাকের প্যারা নবী শোনাচ্ছেন, কুন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা। তোমরা আলেম কিংবা তালেবে ইলম হও, তারা হলে আলেম রাজা বলে মেনে নাও, কিংবা এদের সঙ্গে ভালোবাসা রেখে দাও। পঞ্চম দলে যাবে না, আর পঞ্চম দলে গেলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আমি আল্লাহ বলেছি কোনদিন নিস্তেক যাবে না। কোরআন আছে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। 21 পারা সূরা লোকমানের শেষ আয়াতের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমার ওয়াদা হলো খাঁটি, যে মানবে না আমার কথা জীবনটা তার মাটি। কারোর প্রলোভনে, কারোর মিষ্টি কথায়, কারোর বচন ভঙ্গিতে পড়ে জানো নিজের ক্ষতি করিস না। আর নিজের ক্ষতি করলে নিজে ক্ষমা পাতা হবে না। কি গো, নিজের পায়ে নিজে কুড়ুল মারলে কেউ বাঁচাতে পারবে? জোরে বল। নিজের ক্ষতি নিজে করলে তোমার আর ক্ষমা হবে? এই জন্য বাবাজিরা শোনার ওরা হচ্ছে ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করবো না। তাই ছেলের বিয়ে দেওয়ার সময় দেখে দেবো, যে মেয়ের মা মাথায় কাপড় দেবে না, বন্ধনের লোনের টাকা ছাড়বে না, যার বাবা কোনো দাড়ি চাচা ছাড়বে না, এমন বাউরি বাগদি মুচির মেয়ে আনবো, ওই হিজড়ের মেয়ে আনবো। সংসারটা তো সর্বনাশ করেছে এই করি। হ্যাঁ, মা কপালে টিপ দেয় আর বেটা পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নেয়। ওর বাড়ির মেয়ে বউ বলে কি বাড়িতে বরকত হয় না? তোমাদের এখানে নয়, অন্য জায়গার কথা বলছি। কি ধরলে মারতো মরে যাবো। বাবাজিরা শোনা না, খালি বলছে হুজুর তো দোয়া করার দিন যেন বরকত হয়। বরকত হবে কোথা থেকে? প্লাস্টিকের চিক নিয়ে গেছে দুধ আনতে, তলায় পিঁপড়ে কেটে ফুটো করে দিয়ে দুধ তো ঢালছে, চিক আর ভর্তি হয়। কি ভাবাজি? উঁচু করে দেখেন লুঙ্গি গড়িয়ে সব চলে। বাবাজি আপনি তো সভাপতিকে এনেছেন দোয়া করবেন বলে, আবার সেই বেল লেখা থেকে হায়ার করে দেখে ভালো আছে তো কথা বলে। রাত্রি 12টায় কি আর জলসা হয় রে? জলসা সেই সকালবেলা করতে হয়। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এখন তো মার বাপ শুয়ে ঘুমোচ্ছে, ছেলেকে ওই পাশে দিয়েছে, মাঝখানে ছেলে থাকলে অসুবিধা আছে। আপনাদের বলি নাই, অন্য জায়গায় কেউ
রাতের বেলা ছেলে উঠে দুধ খাবে, খিদে লেগেছে, চিন্তা করছি মা কোনটা বাপ কোনটা বুঝতে পারে না। মুখে হাত দিয়ে দেখে কিচ্ছু নাই, মুখে হাত দিয়ে দেখে ট্যাঙ্কি নাই। বাপটা দেখে রে আবার তুমি, আমি মনে করছি মা কি মুখে হাত বুলিয়ে বুঝতে পারে না বাপ ইয়া ফেরা মা। বাবাজি এর পরে তুমি আমার নিজেকে পুরুষ মনে করছো? হ্যাঁ, ছি 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 ছি, কার সাথে কি দিচ্ছ? আরে বোকা কোথাকার, আমি এই জন্য বললাম আল্লাহ পাক শোনাচ্ছে আমি যে রাসূল দিয়েছি, যে লোগো দিয়েছি ওটা ফলো করো। যে যুগে আল্লাহ নবী ফাতেমা জোহরাকে বিয়ে দিচ্ছিলেন, সেই সময় এলাকায় ধনী ছেলে ছিল না, আবু জেহেল পাগল হয়ে গেছে, মোহাম্মদ তোর মেয়েটাকে দে, আমি বৌমা করবো, ফাতেমাকে আমি বৌমা করবো। মক্কার রাইসুল মুনাফিকিন বিখ্যাত বিখ্যাত ধনীরা এসে তোষামদি করেছে, মোহাম্মদ তোর ছোট মেয়েটা দিয়ে বৌমা করবো। আল্লাহ নবী রাজি হলেন না। অবশেষ নির্বাচন করলেন কাকে? হযরত আলীকে। কাকে? হযরত আলীকে। কি আছে? ঘর নেই। কি আছে? বাড়ি নেই। কি আছে? থাকার জায়গা নেই। কি আছে? খাওয়া দাওয়া কেউ নেই। বাস মদিনার মসজিদে পড়ে থাকে, সুপার চৌকিদার লোকের সঙ্গে পড়ে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন আইনা আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী, আমি মনে মনে ঠিক করেছি ফাতেমাকে তোমার সঙ্গে বিয়ের কথা, তুমি কি বলছো? তালি কাদামাল্লাহ চেহারা হাসির মতো একটু রেখা ফুটলো, মাথাটা নিচে করে দিল, বোঝা গেল রাজি আছে। হ্যাঁ না বলে ফাতেমার সঙ্গে বিয়ে হবে শুনেছে, ভেতরে বক খুশি। আল্লাহ নবী সোজা বাড়ির ভেতরে গেলেন, ফাতেমাকে বললেন ফাতেমা। বলে কি? বলে মা একটা কথা বলবো, শোনো। কাছে দেখে বললেন মা আমি তোমার জন্য বিয়ের পাত্র দেখেছি, বিয়ের পাত্র দেখেছি। যে পাত্রটা ঘর বাড়ি কিচ্ছু নেই, তবে তার কাছে দুটো জিনিস আছে, একটা সুজাত বিখ্যাত মুজাহিদ, আর একটা ঠোস ইমান আছে। তার ইমান দেখে আর তার ইসলামের জোশ দেখে আমি তার সঙ্গে তোমার ঠিক করেছি। আল্লাহ নবী এসে আলী কাদা বললো আলী কি তৈরি তো? বললে হ্যাঁ। ওই তাহলে বল টাকা দাও, অলিমা টাকা দাও। কে টাকা চাইছে? মেয়ের বাপ। কে চাইছে? যদি বলে আমাদের কে চায়? পুরো উল্টো কম বানবে। হ্যাঁ, রাসূল চাচ্ছে আলীর কাছে দাও, টাকা দাও। তো হয়তো আলীর কাছে বানাতে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে রান্না হলে খাই, আর না হলে পানি খেয়ে শুয়ে যাই, পছন্দ হবে পড়ে তার বিপদ যখন যখন যা ঘর খেয়ে যারা এখনো বিয়ে করার টাকা নাই, তারা যে মেয়েদের তার মতো পাগল আছে কেউ? এই বিয়ে করার টাকা নাই তাহলে মেয়ে দিনই কি বলবো? ওরা ভিখিরির জান কিন্তু বাচ্চা, ও 14 করতে ভিক করে খায়। এরকম ভিখিরির বাচ্চার হাতে মেয়ে দিচ্ছে, এমন লোককে বলছে আমার জামাই না 40,000 কামায়, কুত্তার পায়খানা পায়, ও তো বিয়ে করার টাকা নেই কাছে। তোর টাকা থেকে তো বিয়ের বরযাত্রী খাইছে, ওরা টাকা কোথায়? আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনদের সুধী মানুষেরা বলে ইয়া রাসূলুল্লাহ হাই বললাম তাহলে কি হবে? বলছে কি হবে জানা যাক, কিছু থাকলে বিক্রি করো, কিছু থাকলে বিক্রি করো। বলে আল্লাহ কিছু আছে তা বেচবো, বেচার মতো কিচ্ছু নেই, তবে একটা জিনিস আছে। বললে কি? বলে আমার যুদ্ধের তরবারিটা আছে, আর কিচ্ছু নেই। বলে ফাতেমাকে পেতে চাইলে ওটাকে বিক্রি করো। আলীর হাতের তরবারি বিক্রি হবে, গোটা মদিনায় চলে গেছে। আলীর তরবারি বিক্রি হবে, আর ফাতেমার জন্য বিক্রি করবে। কার জন্য? কার জন্য? হ্যাঁ, আমাদের দেশের ছেলে দান করে দেখুন বাপ খাসি ছাগলের মধ্যে দাম করছে, আর ও ভেড়া বসে বসে পাতা খাচ্ছে, ভালো দাম হচ্ছে। তখন বুঝতে হবে ছাগলের হাতে নিয়ে দিচ্ছি। ছি 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 ছি, তোর বাপ তোকে দান করে কষার মতো বিক্রি করছে রে, আর তুই চুপ করে আছিস। তুই তবুকে একবার বেয়া বল, বেয়া ভোট বাপ করছো কি? তোর আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ফাতেমার সঙ্গে বিয়ে হবে আলীর। তো আলী চলেছে তরবারি বিক্রি করতে, খবরটা চাইদিকে চলে গেছে। হযরত উসমানের জ্ঞানীর কাছে খবর চলে গেছে, মুসলমান কাকে বলে দেখে নাও। আমরা যা মুসলমান ছিলাম বলে কায়দে, আল্লাহ মাফ করো। শুনেছে আলী তরবারি বেচতে যাচ্ছে, মনে মনে করছে সর্বনাশ, ইসলামের এত বড় মুজাহিদের হাতে তরবারি বেঈমান হত্যা করতে হবে না। রাস্তা বসে আছে আলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ ভাই? সব জানে। ফের বলছে কোথায় যাচ্ছ ভাই?
বলছি তো বাজারে যাচ্ছি। কি খবর? শোনো নাই, আমার এই বিয়ের কথা হয়েছে, তাই পয়সা করি নাই, তরবারি বেচতে যাচ্ছি। এ কি খবর তোমার বলো? তরবারি? বলে হ্যাঁ। তো বলে আরে যদি আমি কিনি তাহলে তালিক কাটা মাল্লা অজু আফসোস ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। এই নিন। বলে দাম বলো। যে দাম আবার কি বলবো? একজন মুমিনের হাতে তরবারি আর মুমিন নেবে, দাম আবার কি বলবো? ইনসাফ করে দিয়ে দাও। বলে না ভাই, এটা ভুল হচ্ছে। তোমার মালের তুমি একটা দাম বলো, আমি একটা বলি, মাঝখানে একটা হয়ে যাবে। বলছে যেটাই তুমি বলবে ওটাই দাম। বললে আমি যা দেবো নেবে তো? বললে হ্যাঁ। যা দেবো নেবে তো? বললে হ্যাঁ। আমাদের দেশে এরকম সুযোগ আসে, ও সারা দাম পাবে? ও তো পুলোর দামে গোটা ফেব্রুয়ারি বিক্রি করে দেবে। হ্যাঁ না বলে? চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। এবার ভাবেন মানুষটা মানুষ নয়, জানোয়ার আমরা। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ঝরঝর করে কাঁদছে, বলছে চাচা আমার ছেলেটা হসপিটালে শুয়ে আছে, অপারেশন না করলে মারা যাবে। কাছে কিচ্ছু নেই, ওই 10 কাঠা জমিটা তোমার বাড়ির পাশে যেটা রাস্তার কাছে আছে, জমিটা তুমি যদি নিতে, তোমার হর্ষবা, আমার এক্ষুনি টাকার দরকার, কিছু দাও, কিছু করে দেবে, আমার বাচ্চাটা অপারেশন করবো। খোদার কসম করে বলছি, ইনসাফ করে দাম দেওয়ার মতো একটা লোক আছে? যে ইনসাফ করে দাম দিতে পারে না, ওকে মানুষ বলে? এইরকম অমানুষের সঙ্গে বাস করছো, আর তুমি মরে গেলে তোমার জানাজা মানুষে করছে না অমানুষে করছে? ছাগলে জানাজা করলে তোমার কয় মা বলে? মেরে মহতম দোস্তর বলে আল্লাহ ভাইরা, জ্ঞানীজনটা সুখী মানুষ না, বিশ্বাস করবেন না। আমি বাস্তব দেখে আপনাকে শোনাচ্ছি, বাস্তব দেখে আপনাকে শোনাচ্ছি। মেয়ে তালাক হয়ে যাবে টাকা না দিলে, ছাড় হয়ে যাবে মেয়ে। বাপ কাঁদছে আর বলছে চাচা আমার এই দুটো হালাল গরু আছে, এই দুটো নিয়ে যান, আমাকে টাকাটা দেন। কত দেবো? কত দেবো? ও জানে গরু দুটো কমপক্ষে 1.5 লক্ষ টাকার বেশি দাম। কসাইয়ের কাছে বিক্রি করলে 1.5 লক্ষ টাকা দাম। সেই গরু দুটো কত দামে দিলে জানে? সে 60-এর উপরে উঠবে না। শেষ পর্যন্ত কাঁদছে, হাত দুটো ধরে আর বলছে যাতে 1 লাখ টাকা দাও। আজ হাটবার নয়, গরুটা আমি হাতে তুলতে পারছি না, আর আজকে টাকা না দিলে মেয়েটার মন তাড়িয়ে দেবেন, নেবে না। চাচা তোমার পায়ে পড়ে বলছি আমার গরুগুলো নিয়ে 1 লাখ টাকা দাও। চোখের পানি গামছাতে দরদর করে মরছে, আর তাকে গুনে মারতে 80,000 টাকা দিয়ে বলে যাও, বেশি দিয়েছি, চলে যাও। ওই 80,000 টাকায় গরু দুটো বেঁচে দিয়ে তো চলে এসেছে। খোদার কসম করে বলছি, তুমি এবার ইনসাফ করে বলো, তুমি আল্লাহর রহমত পেয়েছো না গজব পেয়েছো? চোখের পানি ফেলতে ফেলতে চলে এসেছে। মেয়ের ফোনের টাকা দিয়ে দিয়েছে 70,000, মাত্র 10,000 টাকা হাতে আছে। সামনে পুরো চাষ করে চাষের গরু বিক্রি করে দিয়েছে। রব্বে জুল জালাল বলে আমি ছাড় দিই ছেড়ে, আমি ছাড় দিই ছেড়ে, যদি বলেন ছেড়ে দিই না। ও কাঁদতে কাঁদতে রাতের অন্ধকারে শুয়ে ঘুমিয়ে গেছে। 10,000 টাকায় চাষের নাঙ্গল কিনে চাষ করবে ঠিক করেছে। চাষ শুরু হলো, গরু দুটো মাঠে চড়তে গেল, আর সন্ধ্যেবেলা রাখাল গিয়ে দেখে রাস্তার পাশে দুটোই শুয়ে আছে, পুরোই মরে গেল। এমন সাপে কামড়ে দিলে দুটোই মরে গেল। রব্বে জুল জালাল বলে ও তো দাম বুঝতে পারে নাই, তুই দিলি কোন লজ্জায়? আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আরে মর্মান্তিক ঘটনা তোমায় কি শোনাবো। মেয়ের বাপ ছেলের বাপের হাত ধরে ঝরঝর করে কাঁদছে, বলছে বিয়াই এর থেকে বেশি মেয়ে দিতে পারবো না, তুমি আমার মেয়েটা কুড়িয়ে নাও। 10 ভরি সোনা দিয়েছে, কয়েক লক্ষ টাকা দিয়েছে, ঘর সাজিয়ে জিনিস দিয়েছে, তবু এখনো ওই হারাম করে গর্ত বন্ধ হয় নাই, আরো কিছু চাই। মজলিসের সামনে সবার সামনে হাত ধরে চচ্চর করে পানি পড়ছে, বলছে ভাই আমাকে তুমি ক্ষমা করো, আর পারবো না।
এরপরেও যে ক্ষমা করতে পারি না। সমাজে এরকম দু চারটে হারামি পাওয়া যায় না, যায় না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীচন্দ্র সুধী মানুষেরা, এই দু চারটে হারামির জন্য গোটা সমাজ নষ্ট হয়। যেমন এক কলসি পানিতে দু ফোঁটা মুতে দিলে যেমন পানিটা নাপাক হয়, গোটা গ্রামটাই দুই হারামের জন্য নষ্ট হয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আলুর বস্তার ভেতরে দুটো আলু পচে গেলে বাকি বস্তার আলু অটোমেটিক পচে যায়, ওই দুটোকে কেটে বাদ দিতে হয়। হ্যাঁ না বলেন? আমার আল্লাহওয়ালা ভাইরা ক্ষমা করে দেবেন। জিজ্ঞাসা করছে, যা তুমি তাই নেবে তো? বলে হ্যাঁ। বসিয়ে দিলেন, বাড়ির ভিতরে গেলেন, কাপড়ের ছোট একটা থলি নিয়ে এলেন, যে থলির ভিতরে 500 সোনার টাকা ভরে আলীর হাতে দিয়ে বললেন, এটাই তোমার তরবারির দাম, নিয়ে চলে যাও। ওই টাকাতে সেই জামানায় কয়েক ডজন তরবারি পাওয়া যেত, সমস্ত টাকাটা দিয়ে বলে, এটাই তোমার তরবারির দাম। আলী অবাক হয়ে গেলেন আর বললেন, উসমান, সাহায্য করলে আমি নেব না, তাই এমনি করে দিলে? এমনি করে দিলে? আলী খুশিতে পাকে পাক পয়সা নিয়ে ব্যাগ করছে। তো উসমান দেখে বলছে, আলী শোনো না। বলে কি? একটা কথা বলি, শোনো। বলে কি? তোমার বিয়ে হবে শুনলাম। বলে হ্যাঁ। তোমার বিয়েতে আমাকে দাওয়াত করবে না? তাও আলী কাদামাল অজু বলছেন, কাউকে না বললেও প্রথমে আপনাকেই বলবো। আমাকে বলবে? বললে হ্যাঁ। আমি যদি তোমার বিয়েতে কিছু গিফট দিই, উপঢৌকন দিই, নেবে না? বলছে, তুমি যদি একটা সুতো দাও, ওটাকে আমি বুকে জড়িয়ে আদর করে নিয়ে নেবো, নেবে তো? বললে হ্যাঁ। চোখ বন্ধ করো। চোখটা বন্ধ করেছে, তরবারি হাত থেকে তুলে নিয়ে আলীর হাতে দিয়ে বলেছে, যাও, চলে যাও। আলীর চোখের পানি চলে এসেছে আর বলেছে, উসমান রে, এমনি করে তুমি আমাকে সাহায্য করবে, এটা আমার কল্পনাতে ছিল না, এটা আমার কল্পনায় ছিল না। উসমান এখানেই বলে, আলী, এই তরবারি কোন মুনাফিকের হাতে ঝুলবে আমি উসমান সহ্য করতে পারলাম না, তাই সহজে তোমাকে ফিরাতে পারবো না বলে এমনি করে ঘুরিয়ে তোমার হাতে তুলে দিলাম, যাও, নিয়ে চলে যাও। এটা ছিল ইমানদারের ইনসাফ, এটা ছিল মুমিন আর মুসলমানের ইনসাফ। আমার বাবাজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, হয়তো আলী কাদামাল্লাহ অজুর হাতে বিয়ে হচ্ছে কার? কার বলেন? ফাতেমার। গোটা জীবন কেটে গেল, মাঝখানে লাইভ শোনাচ্ছি না। আল্লাহওয়ালা ভাইরা, মৃত্যুর সময় পৃথিবী ছেড়ে ফাতেমা চলে গেছে, পৃথিবী ছেড়ে ফাতেমা চলে গেছে। অন্ধকার কবরে হয়তো আলী কাদামাল্লাহ অজু নিজে কোলে করে কবরে শুয়ে দিয়েছে, মুখের কাপড়টা খুলে সালাম দিয়েছে আর বলেছে, ফাতেমা, চলে যাচ্ছ আমাকে ছেড়ে? যাও, তবে একটা অনুরোধ তোমার কাছে, তোমাকে জীবনে ভালো কাপড় কিনে দিতে পারি নাই, ভালো পোশাক কিনে দিতে পারি নাই, এই দুঃখটা তুমি যখন তোমার আব্বার কাছে বলে দিও না। আমি আলী, আমি আলী আমার নবীর সামনে কোনোদিন মুখ দেখাতে পারবো না। মেয়েদের প্রসব হলে, বাচ্চা হলে, গোসল করে উঠলে তাদের শখ থাকে তার স্বামী একটা ভালো কাপড় এনে তার হাতে দেবে, সে দামি কাপড়টা করবে। কিন্তু ফাতেমা তো জহরা যতবার এই জায়গায় এসেছে পুরাতন কাপড় পরতে হয়েছে, নতুন কাপড় কোনোদিন পান নাই। আলী কাদামাল্লাহ ওয়াজু বিছানা শুইয়ে দিয়ে বলেছে, ফাতেমা রে, এই অভিযোগটা যেন ভুল করে আপনার কাছে করিস না। নবী এমন একটা বাচ্চা হাতে দিয়ে গেছে যে সারা জীবনে কোনো দিন একটা ভালো কাপড় কিনে দিতে পারলো না। মুসলমানের ছেলে সরাটুকুলির বন্ধু প্রতিজ্ঞা করে নেন, নিঃস্ব ফকিরের হাতে বাচ্চা দেবো, তো ওই দাড়ি চাচা হিজড়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করা গরু ছাগলের হাতে, বিড়ি খাওয়া, তারি খাওয়া, মদ করে হাতে, সুদ করে বাচ্চার হাতে আমি আমার বাচ্চাকে তুলে দেবো না। এটা এখান থেকে প্রতিজ্ঞা করে নেন। আমরা রাসূলের কারখানার সূচনা করছি, আমরা রাসূলের কারখানার সূচনা করছি, ভিত কাটছি। আমাদের রাসূলের কারখানার এই ভিতের পাশে আমাদের ভিত এতটা মজবুত থাকবে, আসিদ্দাওয়ালাল কুফার, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে চাইবো না, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করবো না। আল্লাহ পাক শুনে আমার নবীর আশিকার প্রেমিক তারা হবে যারা অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, সরিয়ে দেবে। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা সুধী মশা, আমার সোনামণি ভাইরা বলেন, এগুলো আল্লাহ পাক আপনাকে আমাকে আজকের দিনে যে মজলিসে বসিয়েছে, এই মজলিসে বসে ওই আল্লাহ পাক তার উম্মতের জন্য, তার হাবিবের উম্মতের জন্য যে প্রতিদান দিয়েছে, ওই প্রতিদানটা আপনার আমার কাছে ফিরে আসতে হবে। বলেন আমি আর আপনি ওই প্রতিদান পাওয়ার জন্য, ওই প্রতিদান পাওয়ার
পাওয়ার জন্য আজ থেকে তওবা করে নিজের জীবনটাকে পাল্টাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ। তো তওবা করার ইচ্ছা আমাদের সকলের আছে, আছে না নাই? জোরে বলে আছে না নাই? তওবা করার ইচ্ছা আছে। তো তওবা করার ইচ্ছা থাকলে আর শুধু তওবা করলে হবে না, তওবা করার একটা নিয়ম আছে, একটা পদ্ধতি আছে। আল্লাহ পাক শোনাচ্ছেন ওই